আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি আজ আপনাদের রান্না করে দেখাবো বাঘা আইর মাছ ভুনা। এটা অসম্ভব মজা হয় এভাবে ভুনা করলে। তো চলুন আমি কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমি এখানে 6-7 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কিছু দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমরা নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের একটু কম আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এবার অন্য সব উপকরণগুলো আমরা রিল্যাক্সে দিয়ে দিতে পারবো। আর মশলাটাও ভালো কষানো হয়ে যাবে এই পানির মাধ্যমেই মশলাটা কষানো হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। হলুদটা ঠিক আছে কিনা দেখার জন্য দিয়ে দিলাম গুঁড়া মরিচ। রান্নায় আপনার কীভাবে কালার আসবে সেটা কষানোর সময় বোঝা যায় যে কালারটা ঠিক আছে কিনা। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন, কারণ মশলা কষানোর উপরেই আপনার স্বাদ নির্ভর করে। সেজন্য ভালো করে কষিয়ে নেবেন। তো আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, সেই জন্যই দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণে আমার মাছটাও কষানো হয়ে যাবে। তো এভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিলে আপনার মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, আস্তে গন্ধটা থাকবে না। তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমরা মাছগুলো উল্টিয়ে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমাদের মাছটা কষানো হয়ে যাবে। তো প্রায় শুকিয়ে আসছে আমার পানি। তো দেখুন তেল উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম মাছটা ফুল রান্না করার জন্য। এবার যখন আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু আপনারা রাখতে পারেন। আমি ভুনা করব, সেজন্য আমি তেমন একটা ঝোল রাখবো না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমার হয়ে গিয়েছে ভুনা। এবার আমি চুলার জালটা অফ করে দেব। এটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে যে কোনো মাছ এভাবে রান্না করে দেখবেন, খেতে অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।